দেখো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? এই শাড়িটা আমি কিনেছিলাম মানে এটা আমাকে দিয়েছিল একজন। তো এটা আমি দুর্গাপূজাতে পরার জন্য নিয়েছিলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোন দিন পরবো। তো যাই হোক আমার তরুণের আহ্বান ক্লাব মানে গঙ্গারামপুর তরুণের আহ্বান ক্লাবে দীপাবলিতে একটি অনুষ্ঠানের অ্যাঙ্কারিং ছিল। তো আমিও এই শাড়িটা পরার একটা সুযোগ পেয়ে গেলাম। তো দেখো এত সুন্দর প্যান্ডেল হয়েছে তরুণের আহ্বান ক্লাব। প্রতি বছর কিন্তু এখানে অনুষ্ঠান হয়। আর আমি কিন্তু দূরে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখি। তো এবছর সেই অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করার সুযোগ পেয়েছি। অনেক, অনেক ধন্যবাদ জানাবো এখানকার যারা সদস্যবৃন্দ বা আমাকে যিনি ডেকেছেন সুদীপদা, সকলকে অনেক, অনেক ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমি এই ক্লাবের যিনি সভাপতি মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রেতা ও সুরক্ষা দপ্তরের এবং যিনি সম্পাদক শ্রী প্রশান্ত মিত্র মহাশয়, মানে আমাদের গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তিনি। আমাকে এখানে ইনভাইট করার জন্য ভীষণ সুন্দরভাবে অনুষ্ঠান আমি এখানে করছিলাম। আর এটাই ভাবছিলাম দূরে দাঁড়িয়ে যে অনুষ্ঠানগুলি আমি দেখি এখানকার, সেটা আজকে আমি একদম মানে অ্যাঙ্কারিং করছি একটা স্বপ্নের মতো। সত্যি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। একের পর এক নৃত্য, তারপরে গান অনেক কিছু মিলিয়ে মিশিয়ে এখানে অনুষ্ঠান ছিল। ৩ দিন অনুষ্ঠান ছিল, তার মাঝখানে যে ২য় দিন সেটা আমার ছিল। আর সেদিন ছিল মেঘবালিকা নামে একটি ব্যান্ড, যেটা ত্রিপুরা থেকে এসেছে। আর সেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। ব্যান্ড ওঠার পরে আমি লাইটিং দেখতে, দেখতে কিন্তু বাড়ি চলে আসলাম। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।